দর্শক মুস্তাফিজকে চেন্নাই টিমে কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে পরিস্থিতির শিকার হয়েছে বলে জানিয়েছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজকে কেনার জন্য চেন্নাই টিমের কোচ অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, কিন্তু তিনি বুঝতে পারেননি মুস্তাফিজকে কিনতে তার পরিস্থিতির শিকার হতে হবে। দর্শক, আপনার কাছে বিষয়টি শুনে অবাক লাগবে, কেননা একটা প্লেয়ার কিনতে আবার কিসের পরিস্থিতির শিকার? আইপিএলে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন প্লেয়ার নেওয়া হয়, সামান্য 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে কিনতে পারেনি আইপিএলের কোনো দল। দর্শক, 2025 সালে আইপিএল মেগা নিলাম হয়েছে 2 দিন ব্যাপী। মেগা নিলামের প্রথম দিনে দামি প্লেয়ার এবং লোকাল প্লেয়ার মিলে অনেক প্লেয়ারকে নিলামে তোলা হয়েছে, কিন্তু তোলা হয়নি 6-7 মৌসুম আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানকে প্রথম দিনের আইপিএল নিলামে না তোলায় অবাক হয়ে গেছেন চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট, কেননা তারা মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে প্রথম দিনের নিলাম শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনের নিলামের প্রায় অর্ধেক সময় চলে গেলেও মুস্তাফিজের নাম না তোলায় চেন্নাই টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে ইংল্যান্ড ফাস্ট বোলার স্যাম কার্নকে দলে অন্তর্ভুক্ত করে নেয়। নিলামের শেষ পর্যায়ে অর্থাৎ 182 নম্বর সিরিয়ালে মুস্তাফিজকে নিলামে তোলা হয়। মুস্তাফিজকে এত পরে নিলামে তোলায় সবাই রীতিমতো অবাক হয়ে যায়। একজন 2 কোটি টাকা রুপি মূল্যে ফাস্ট বোলারকে কেন এত পরে তোলা হয়েছে? এ সময় চেন্নাই সুপার কিংস টিমের কাছে অর্থ ছিল মাত্র 4,75 কোটি টাকা, কিন্তু চেন্নাইকে আরও প্লেয়ার কিনতে হতো 4টি। ওই সময় যদি মুস্তাফিজকে 2 কোটি রুপি দিয়ে কিনে ফেলতো, চেন্নাই আর প্লেয়ার কিনতে পারতো না, কিন্তু চেন্নাইকে আরও 4টি প্লেয়ার কিনতে হতো। তাই রীতিমতো বাধ্য হয়ে মুস্তাফিজকে আর কিনতে পারল না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে আইপিএল কর্তৃপক্ষ নিলামের এত পরে তোলায় ক্ষিপ্ত চেন্নাই টিম ম্যানেজমেন্ট। দর্শক বন্ধুরা, মুস্তাফিজকে আইপিএলে না নেওয়ার চেন্নাই টিম ম্যানেজমেন্টের কোনো দোষ নেই, কেননা আইপিএলের নিলামে সব প্লেয়ারদেরকে তোলা হয় আইপিএল কর্তৃপক্ষের কথা অনুযায়ী। আইপিএল কর্তৃপক্ষের কথা অনুযায়ী মুস্তাফিজকে নিলামের এত পিচের সিরিয়ালে তোলা হয়েছে।